আজকে আমরা আসলে ম্যাচিং ইনফরমেশন নিয়ে দেখব যে আসলে এই পার্টটাতে কি হয়। আমাদের যারা টিচার্স আছে, এখানে এক্সামিনার্স আছে, তারা আসলে কি জানতে চায় এটার থ্রুতে, কেন এই পার্টটা আসলে ইউজ হয় আইএলটিএস রিডিং পার্টে। তো আমি হচ্ছে অফিসিয়াল ক্যামব্রিজের যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়েছিলাম এন্ড এই পার্টটা বের করি। তো আমার স্ক্রিনটা একটু ক্লিয়ারলি বোঝা না যায়, বা আপনারা যদি চান আমি স্ক্রিনটা একটু জুম আউট করি, do it. Okay, so what's involved in this type of question? You have to find specific information in the paragraphs or section of a text. So the paragraphs or section are identified by letters A, B, C, etc. You will need to write down the letters of the correct paragraphs or section in the boxes on your answer sheet. আচ্ছা, সো আমরা যদি হচ্ছে এদিকে একটু কোয়েশ্চেনের দিকে তাকাই, সো আমাদের কিন্তু আসলে ম্যাচিং কয়েকটা পার্ট আছে, ম্যাচিং হেডিংস আছে, ম্যাচিং ইনফরমেশনস আছে। তো এই যে আমার বিভিন্ন টাইপের যে সেগমেন্ট গুলো আছে, এটা আসলে রিজনিং ডিফারেন্স থাকে। ফর এক্সাম্পল, ম্যাচিং হেডিং এ যেটা থাকে সেটার হয়তো কি আপনাকে যেটা জানতে চাবে, প্রবাবলি ম্যাচিং ইনফরমেশন সেটা না। আমরা যদি আমাদের প্যাসেজের দিকে তাকাই, এখানে আমাদের এ বি সি ডি অনেকগুলো প্যাসেজ থাকবে, এন্ড এখানে যে প্যাসেজ গুলো আছে সেটার হয়তো ফুল প্যারাগ্রাফ অথবা অর সেকশন। তো এই পুরো টেক্সটের আপনি একটা সেকশন বা একটা সেগমেন্টে হয়তো আপনার অ্যান্সারটা দেওয়া থাকবে। সো ডিপেন্ডিং অন দ্যাট পার্ট, আমার কোশ্চেনে যেটা আসলে বলা থাকবে, উই উড চুজ যে আমার অ্যান্সার কি, লেটস সে 1 নাম্বার কি আমার হচ্ছে এফ নাম্বার সেকশনে আছে, নাকি হচ্ছে আমার বি নাম্বার সেকশনে আছে। Okay, so not every paragraph or section may be used, and some paragraphs of or section may be used more than once. When the paragraphs or sections may be used more than once, the instruction will say you may use any letter more than once. আচ্ছা, তো এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করব। আমরা যখন অন্যান্য পার্ট করেছিলাম রিডিং সেকশনের, আমরা দেখেছি যে অ্যান্সার গুলো নর্মালি হচ্ছে সিরিয়ালি আসে, রাইট? যে দেখা যায় আমার যখন ট্রু ফলস থাকছে, আমার প্রবাবলি ফার্স্ট অ্যান্সারটা আমার ফার্স্টে হয়তো এ তে আছে অথবা বি তে আছে। কখনই এমন হবে না যে একটা অ্যান্সার ফার্স্ট আমার ডি তে আছে, দেন হচ্ছে আমার সি তে আছে। বাট এই সেকশনটাতে যেটা হয়, এটাতে প্লাস বোথ হচ্ছে ম্যাচিং ইনফরমেশনে এন্ড ম্যাচিং হেডিংসে আপনার অ্যান্সার আসলে মানে উল্টোপাল্টা ভাবে থাকতে পারে। লেটস সে আপনার ফার্স্ট এর অ্যান্সারটা হতে পারে হচ্ছে এফ এন্ড এরপর হতে পারে ডি। সো ইটস নট আনকমন যে আপনার অ্যান্সার গুলো হচ্ছে মানে একদম হচ্ছে সিরিয়ালি আসবে না। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এন্ড আনাদার থিং, যেমন এখানে একটা কথা বলেছি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, বাট এখানে কিন্তু আমাকে আসলে বলে নাই যে আমরা হচ্ছে দুইবার ইউজ করতে পারবো বা মোর দেন ওয়ান্স ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাসিউরড যে হ্যাঁ, আমার এখানে যে প্যাসেজ গুলো আছে, একটা প্যাসেজ একবারে ইউজ হবে ফর দি অ্যান্সার। বাট যদি আপনার বলা থাকে যে হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, দেন দেয়ার ইজ আ পসিবিলিটি যে লেটস সে এফ এ যদি আমার একটা অ্যান্সার দেওয়া থাকে, দেয়ার ইজ আ চান্স মেবি আরেকটার অ্যান্সারও হয়তো আমার এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আমার এফ নাম্বার সেকশনে। সো অ্যাজ আমরা ম্যাচিং ইনফরমেশনে জাস্ট ইনফরমেশন পেয়ে গেলেই আমরা এখানে দেখা যায় ইনপুট দিয়ে দিচ্ছি আমার অ্যান্সারে, যেটা আসলে ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে পসিবল, বিকজ হেডিং আসলে আমার একটাই হয়। কিন্তু ম্যাচিং ইনফরমেশনের জন্য ইন দ্যাট কেস যখন আমার অ্যান্সারটা মাল্টিপল টাইমস ইউজ হতে পারে, উই উড অলওয়েজ মেক হোল প্যাসেজটা পড়েছি বা হোল সেকশনটা পড়েছি, আদারওয়াইজ মিস আউট হওয়ার চান্সেস থাকে। বাট অ্যাগেইন এখানে আসলে আমাদের এটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা জাস্ট একটা প্যাসেজে যদি একটা ইনফরমেশন পেয়ে যাই, উই উইল বি ডান উইথ দ্যাট অপশন, এন্ড আমরা এই পরেরটাতে চলে যেতে পারবো। তো আমরা একটু দেখি আসলে এই যে স্কিলটা তারা আসলে কি জানতে চাচ্ছে, যে আমরা আসলে কোন টাইপের স্কিল ইউজ করতেছে ম্যাচিং ইনফরমেশনের জন্য, যেটার জন্য আসলে অ্যাগেইন যে রিডিং সেগমেন্টে এই পার্টটা এক্সিস্ট করে। So this type of questions assess is your ability to scan a text in order to find specific information. Unlike task type 5, okay, matching headings, it focuses on specific information rather than the main idea. You may have to find specific details, an example, reason, description, comparison, summary of explanation. Okay. তো এখানে যেটা বলা আছে, ম্যাচিং হেডিং এর আসলে যেটা হয়, আপনি লেটস সে একটা থিসিস পেপার পড়ছেন, একটা পুরো প্যাসেজ পড়ার পরে আপনি আসলে কি আইডিয়াটা কি বা সেটার জিস্টটা কি,
সেটা আপনি ফাইন্ড আউট করেন ম্যাচিং হেডিং এ। দ্যাটস ওয়াই ম্যাচিং হেডিং এর যে কোশ্চেন গুলো থাকে সেখানে আমার দেখা যায় আসলে মানে স্কিম করার স্কিলটা বেশি ইউজ হয়, যে আমি আসলে অনেক কিছু ইনফরমেশন পড়ে আমি মানে ছোট্ট একটা হচ্ছে মেইন আইডিয়া বের করছি, সামারাইজ আমি বের করছি। বাট এটা ঠিক অপোজিটটা হয় আমাদের ম্যাচিং ইনফরমেশনে। ম্যাচিং ইনফরমেশনে হচ্ছে আপনি যখন ফুল প্যাসেজটা পড়বেন, এখান থেকে আপনি ছোট ছোট জায়গায় আপনি কি হচ্ছে স্ক্যান করে আপনি ইনফরমেশন বের করতে পারছেন নাকি, এই স্কিলটা আপনার ম্যাচিং ইনফরমেশনে বের করা হয়। সো ম্যাচিং ইনফরমেশন এন্ড ম্যাচিং হেডিং দুইটা বেশ অপোজিট। একটা হচ্ছে জাস্ট একদম ছোট ছোট ইনফরমেশন আপনি মানে ক্যাচ করতে পারছেন নাকি সেটা চেক করছে, আরেকটা চেক করছে যে আপনি মূল আইডিয়াটা বা আপনি কি জিসটা ধরতে পারছেন নাকি। তো এই স্কিলটা আসলে আপনার টেস্ট করা হয় যখন আমরা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন করছি। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যাচিং ইনফরমেশন।